নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে আসছি কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। আশা করি আমার এর আগের ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে এবং সেই তথ্যগুলি আপনাদের পক্ষে সুবিধাজনক হয়েছে। আজকে আমি বলবো একটা খুব আলোচিত বিষয় নিয়ে, সেটা হলো গর্ভাবস্থায় ব্যায়ামের প্রয়োজন, অর্থাৎ এক্সারসাইজের প্রয়োজন। প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় ব্যায়াম করা কতটা জরুরি, বা সত্যিই কি বিশ্রাম নেওয়া বা রেস্টে থাকাটা ভীষণ রকম প্রয়োজন পড়ে? এখানে বুঝতে হবে যে গর্ভাবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা থাকাটাই কাম্য। অর্থাৎ যদি না আপনার কোনো শারীরিক সমস্যা থাকে, কোনো গুরুতর কমপ্লিকেশন থাকে, আমরা বলি যতটা সম্ভব আপনি স্বাভাবিক জীবনযাপন করুন। অর্থাৎ আপনার দৈনন্দিন জীবন যেন একই রকম থাকে। আপনি যদি কর্মরতা মহিলা হন, তাহলে আপনার রেগুলার যে অফিস, বা শিক্ষিকা হলে আপনার স্কুল কলেজে কাজ করা, সেগুলি বজায় থাকুক। এবং আমরা চাই যে আপনি যদি বাড়িতে থাকেন, হোম মেকার হন, আপনার দৈনন্দিন যা যা অ্যাক্টিভিটিস সেগুলো পূর্ণ মাত্রায় বজায় থাকুক। বিশ্রামের প্রয়োজন একমাত্র সেই ক্ষেত্রেই যেখানে হয়তো আপনার গর্ভাবস্থায় প্রথম দিকে কিছু রক্তপাত হচ্ছে, গর্ভপাতের আশঙ্কা রয়েছে, অথবা আপনার কোনো রকম হৃদরোগের সমস্যা রয়েছে, প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে। কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবেন বিশ্রামের জন্য। এটা ছাড়া কিন্তু কোনো বৈজ্ঞানিক স্টাডিতে এরকম দেখতে পাওয়া যায়নি যে গর্ভাবস্থায় সম্পূর্ণ রেস্টে থাকলে তার ফলে শিশুর বৃদ্ধি বেশি হয়, বা শিশুর গর্ভধারণের অভিজ্ঞতা আরও অন্যরকম হয়। কাজেই গর্ভাবস্থায় জানবেন, খানিকটা কাজকর্মের মধ্যে থাকলে শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়, এবং তার মাধ্যমে কিন্তু অনেক সুবিধা হয়। কাজেই নিয়মিত হাঁটাচলা করা, ঘরের কাজকর্ম সারা, এগুলি খুবই প্রয়োজনীয়। আমরা সবাইকেই বলে থাকি সারাদিনে যে কোনো একটা সময় আধ ঘন্টা একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করুন, এটি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো। অথবা খাওয়ার পরে চট করে শুতে চলে যাবেন না, একটু ঘরের মধ্যেই 10 থেকে 15 মিনিট পায়চারি করুন। তার ফলে খাবার হজম হবে এবং ঠিকঠাক মতো আপনার বাওয়েল মুভমেন্ট হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেবে না। অতএব গর্ভাবস্থা মানেই বিশ্রাম নয়, গর্ভাবস্থা মানে স্বাভাবিক জীবন। অঙ্গাঙ্গিভাবে আমাদের সাথে যা জড়িয়ে আছে সেটাই চলবে। ধন্যবাদ।